আমার পোলা আজু। ভালো লাগতেছে না, কইতে কইতে ঠান্ডা আয়া পড়লো, পকেটেও টাকা নেই, কই ঘুরতে যাবো? এমন একটা জায়গায় যেতে হবো যে জায়গা আজকে কিন্তু কেউ যায় না। যাবোটা কই? খিলা হয় না, এই ড্রাম ধরবেন না, ধরলেও ঘষবেন না। এবার ঘষা দিয়ে কি হয়? ঘষা দিয়ে কোন সাইডের থেকে শুরু করুন ঘষাটা? হ্যাঁ, বসতে থাকি এক সাইড। আগ দিয়ে বলছিলাম একটু, আগ দিয়েও দিল না। কেডাই করছিস মেয়েরা? আমি তুই জানাস আমি কত বড় জরুরি মিটিং আছিলাম? আগ দিয়ে বলছিলাম তা আমি তো গস্তে গস্তে আরি চলে যেত আমারই খৈসা। ক কিল্লিকা গসছস? আমি তো ড্রাম ঘষা দিছি, কিন্তু আপনি কে ওইটা কোন আমারে? আমি হইছি দৈত্য, ইয়ো ইয়ো দৈত্য। কত কি চাস? আমি চাই এমন একটা জায়গায় যেতে, কিন্তু আমার পকেটেও টাকা নাই, কিন্তু যাবো কোন জায়গায় আমি জানি না। আমার এমন একটা ইউনিক জায়গায় পাঠাও যে আজ পর্যন্ত কেউ যায়নি, শুধু আমি যেতে চাই। হাই খারা, পাইছি। কোন জায়গায় যাবি? আমি আইতাছি। তোর লাইগা খুব দারুণ একটা জায়গা পাইছি। জায়গাটায় যদিও একটুখানি সমস্যা আছে, তারপরে তোর জন্য খুব ভালো। সবই ঠিক আছে দৈত্য স্যার, কিন্তু আপনি এনতে লাভ দেওয়ার পরে সব হয়ে গেছে অন্ধকার। আমার তো ডর ডর লাগতেছে। ভয়ের কোনো কারণ নেই। এখান থেকে অন্ধকারে যাচ্ছিস, ওইখানে গেলেই টের পাবি। তাইলে কেলে কথা কয়ে এত বাড়াবাড়ি করতেছেন? আমারে পাড়ায় দেন তাড়াতাড়ি, আমি যাইগা। তোর অনেক তারা, যা ওইদিকে যায় খারা। আরে গেল কই? আমি তো এনে আইলাম, আপনি কই গেলেন? আমারে খুঁজন লাগবো না, তুই ওদিক ঘুর। বললাম যা তুই উড়। শালার বুশালার দৈত্য, পরে কইলাম আস্তে করে সুন্দর করে লেন পাড়াইতে, ভাই এমন ধাক্কা দিছে আয়া মক্কা বললাম। এই জায়গায় তো দিই সবই ঠিক আছে, কিন্তু ওই আমার কইলো এমন একটা শহরে পাড়াইবো যে শহরের সিস্টেমই আলাদা। আমি তো দিই সবই ঠিক আছে, সামনে যাই তাহলে বুঝুন যাবো। কারে জিগামো, আশেপাশে তো কোনো মানুষই দেখি না। আচ্ছা, ওই দুজনের দেখা যেতেছে, একবারে গিয়েছিল। না আমি ললিপপ খাবো না, আমারে বাজারে নিয়ে মজা কিনে দাও। হ্যাঁ, বেশি কথা ইচ্ছা করে যেটা কিনা দিচ্ছি তুই এটাই খা। আমার জ্বালায় পুরো শেষ করে লাইতাছে। না আম্মু না না, আমি ললিপপ খাবো না, আমারে মজা কিনে দাও বাজারে নিয়ে। তোরা আমি এত টাকা কই পামু তোরে মজা কিনা দিমু? তুই তো আমার পোলা, আমি তোরে সবকিছু কিনা দেই। আমার তো বাপও নাই কা। আচ্ছা, আপনারা পার্সোনাল কথা কইতেছেন, আমার মনটাই কয়। যাই হোক, বাপ পোলার কাহিনী। আমি একটা কথা জিজ্ঞেস কাকা, এই জায়গায় আমার একজনে কইলো এটার ভিতরে নাকি একটা আজব শহর, কিন্তু আমি তো আজবের কিছু দেই না। আপনি কি জানেন আজবটা কোন জায়গায় দেখা যাবো? আমার কাকা কয় করতে আইছে। এই ছাড় এবড়া, কইতাইছস আমার পোলা তোর কোন জমের কা কয়? এই বেড়া, একটুখানি পোলায়া কত বড় বড় কথা কস। ওই বেড়া কাকারে কাকা কমু না কি কমু? হ্যাঁ, একদম কাংসের ভিত্তি দুমুন্দেরা বেয়াদব। কাকা আপনি জানেন তো দেহি বেটা লিমিট করে লাইতাছস। আমার পোলা আজু,
আমি আর বাপ রাজ্জু, তুই যে জায়গায় আমার কবি কাকা ওই জায়গায় আমার পোলারে যায় 5 টাকা। কান কান শারেকটা খাওয়ার আগে এনতে যা। এই শহরে কি নতুন আইছস? তুই আয়, তুই চোখের সামনে তুই যা, তোরা জানি শহরে আর না দিই। আয় কই আয়া বললা এটা কোন শহর রে ভাই? এটা আবার কি? উল্টা পাল্টা শহর, এটা কি এই শহরের নাম? ও এটাই হইতে পারে, কারণ একটু আগে পিচ্ছিটা দেখলাম কয় বাপ, বুড়াটা দেখলাম কয় পোলা। তার মানে এটাই ঝামেলা, উল্টা পাল্টা শহর। আল্লাহ জানে আরো কত কিছু দেখতে পারবো। আর একটু আগাই। ও মারে, কই রে? কইছে রে, ব্যথা তো আর বাঁচতাছি না, মনে হয় এখনই বাইরে যাইবো গা। একটু তাড়াতাড়ি আয়। বাঁচি না তোমার কুয়ারা, চলো দূরে এখনই আডা। চল। কি আডোস, তাড়াতাড়ি একটু আড না, বাসি না, এটার বেদ না। কি দিছস পোলা না মাইয়া, কইতেও পারি না। বাঁচি না তোমার কুয়ারা, এখন চলো দূরে আডা। আরে অনেক ব্যথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? কিছু কইবেন? কি সমস্যা? না ভাইজান, কোনো ঝামেলা নাই। ভাবির নিয়ে মনে হয় ঘুরতে যেতেছেন, ডিস্টার্ব করলাম। আর এই শহর আমি নতুন তো, এর লিগা। এই যে যাই হোক ভাইজান, আপনার এটা কি? এটা এটা কি? এটা তো কইতারম না, বাইরে রিলেশনে কইতারম, কিন্তু অনেক ব্যথা। এখন বাকি ব্যথাটা তুই দিতেছস, কি দরকার তোর এটা জানানোর? না ভাই, ঠিক আছে বাইরে লিয়ে কোয়েন, যদি আবার দেখা হয়। আশা করি আর দেখা হইব না, কারণ আমি এর ভাব কিছু বুঝতেছি না। যাই হোক, কি জানি কমু বুঝলে গেছি গা, কিছু মনে হইতাছে না। তাহলে ওই জায়গায় দাঁড়া থেকে করিস তা কুয়ারা, নাহলে দিমু একটা বয়রা। এই অরেন্তে সরা, আমার করে ব্যথা, ওরে ব্যথা রে। ও আরে কিরে আবুল্লা আর বাবুল্লা, এলাকায় যে আমার কেউ সম্মানই দেয় না। আমি বর্তমান কমিশনার, সামনে থাকবা, সামনে চিন্তা করেন না, একদিন না একদিন আপনার সম্মান দিবে। কিরে আজকে দিয়ে এলাকা কোনো বিচার বুচার নিয়ে আয় না? কি বস, একজন আইত আছে, একটু ভাবে থাক, এলাকার বিচারে আছে, দেখি কি কয়। আসসালামু আলাইকুম। কিরে শট, কি সমস্যা? ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার কামটা করে দিলেন না ভাই? শট, তুই কোনো টেনশন করিস না, যা ব্যাপারটা আমি দেখতাছি। ঠিক আছে ভাই, দেখেন তাহলে। কিরে কাকা, আমার কামটাতে করে দিলি না? আসসালামু আলাইকুম। কিরে তোরা আমার ভাতিজার কামটা করছ নাই? আরে কাকা, আপনারা কতবার বললাম আমার কাজটা করে দেন, কাজটা একটু করে দেন না। যাও ভাতিজা, তুমি টেনশন করো না, আমি আবুর আর বাবুল রে পাঠাইতাছি তোমার কাম করার লেগা। ঠিক আছে চাচা, তাহলে আমার কাজটা করে দিন। আসসালামু আলাইকুম। তোর আমার কি সমস্যা শোন? ভাই আপনাকে যে বলছিলাম আমার টাকার কথা, সেই টাকাটা দিল না ভাইয়া। টেনশন করো না শোন আপা, তোমার টাকা পেয়ে যাবো, এখন তুমি যেতে পারো। আচ্ছা যাই ভাইয়া। দেখছো আজকে কত লোক আইলো আমার কাছে বিচারলো, এটি দেখলে ভালোই লাগে। কিরে হাবত দে, এবার বিচার দে। থাবত দিয়া বিচার দিমু, এটা কেমন স্টাইল? আমি এমনি এটা করব না। টাকা লাগলে টাকা লাগ, তারপরে থাপ্পড় বিচারটা দিয়া ভাই যা। আমি বিষয়টা বুঝলাম না, মানে একটা থাবর খাওয়ার লেগে তুই আমার টাকা দিবি, তারপর আমি তোর বিচার দিমু জামুগা? না, এটা আমি করুম না। আমার রহস্যটা জানতে হইব, তারপর আমি আনতে যাবো। রাজা তোরা থাবর দিমু, লাঠিও দিমু, আমার রহস্য কর। আরে ভাই সবকিছু তো একটা নিয়ম আছে, তুই আমার থাবত দে, তারপর আমি তার বিচার শুনুম, তারপর তুই জাগা। না 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 সোনামণি, সেটা হবে না। আমি তোমাকে থাপ্পড়ও দিব না, বিচারও দিব না, আমি যাবো না। তুমি কি করবা? তোর আর মারা লাগবো না। ওই আবুল আর বাবুলটা তোর মার মার মার।
বাবা এই কোন সময় এলাম উল্টা পাল্টা, আমার বাসাই বালা, আমার শীতের ঘোড়া সব মিথ্যা গেছে গা, আমি আর ঘুরুম না, দৈত্যরে ওরা কোনো সময় এরকম জ্বালামো না, যাই গা পলাই যাই।